জীবনে আর যাই হোক, আপনার জীবনে যদি একটু কুচিকড়ি যা থাকে তাইলে আর জীবনে আপনার আর কিছু লাগবে না। আপনার শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক, আপনার শ্বশুরবাড়ি যতই ভালো হোক, আপনার ননদ ননাস থাকুক আর না থাকুক, কিচ্ছুতে কিছু যায় আসবে না। আমার স্বামীরা ২ ভাই, মানে আমার বাসর আর আমার স্বামী, মানে আমার স্বামীর বড় ভাই আর কি। তো উনি বিবাহিত ছিল, তারপর আমাকে বিয়ে করানো হয়। তো মানে মোটামুটি ভালোই সচ্ছল পরিবার। এদিকে আমার বাবার পরিবারও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সচ্ছল ছিল। আর আমরা ছিলাম ২ বোন। তো যাই হোক, বিয়ের পরে প্রথম মানে ১ সপ্তাহ চলে যায়, তো তেমন কিছু এতটা পাত্তা দেই নাই। আর হচ্ছে কি, তখন আমি আমার স্বামীকে খেয়াল করতাম বৌভাতের সময়, যে ভাবিকে জিজ্ঞাসা করে কোন শাড়িটা পরবা, মানে সে সব কিছুতে তার ভাবিকে আগে প্রায়োরিটিতে দিত। তো বিয়ের পরে যখন প্রথম যাই তখনও মানে আমার যাকে দেখতাম যে সব কিছুতে ফোন দিয়ে দিয়ে কখন আসবো কি না, তো আসার পরে সব কিছুতে মানে এটা এভাবে করো ওইভাবে করো, তুমি তো কিছুই পারো না, কিছুই করো নাই, তুমি তো তোমার কিছুই কাজ শিখাই দিই না, তুমি তো কিছুই আনো নাই, আমি তো আমার বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি, এই ধরনের হাবিজাবি অনেক ধরনের কথা বলতো। যাই হোক, প্রথম আমি পাত্তা দিতাম না। একসময় আমি অনেক বিরক্ত হয়ে উঠতাম। তো এটাও আমার শাশুড়ি মাঝে মাঝে বুঝতে পারতো, তো উনি আমাকে সাপোর্ট দিত। যাই হোক, এভাবে চলতে থাকলো। আর এর মাঝে আমিও একদম অতিষ্ঠ হয়ে যাইতাম। তো আমার স্বামীও দেখতাম যে তার মনে হয় তখনও চোখ খুলে নাই, সে তার ভাবি যাই বলে তাই, ভাবির কথাটাকে এতটা প্রায়োরিটি দিত। তো একসময় সে মানে আমার কাজে এতটাই ভুল ধরতো যে আমি আর মানে বাধ্য না হয়ে একদিন অনেক সিন ক্রিয়েট করি। তো এর মাঝে আমার যা জিনিস, সেও অনেক ধরনের আজে বাজে মানে কথাবার্তা বলে। তো একসময় আমার স্বামী এগুলো বুঝতে পেরে সে তার মানে ভুল স্বীকার করে আমার কাছে অনেক অনুতপ্ত হয়। এরপরে একসময় সে আমাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করে। এখন আমরা আলাদা থাকি। তো ঘটনাটা এখনও এখানে শেষ হয়ে গেলে ভালো হতো। এখনও আমার মানে যা জেনে উনি বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে বেড়ায়, যে আমি একসাথে থাকার মতো যোগ্য না, সেজন্য আলাদা হয়ে গেছি। মানে আমি এমন না যে আমার শ্বশুর শাশুড়ি তার সাথে আছে, আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার সাথেই আছে। তো এটা হচ্ছে কি, আমার পাশের বাসার এক মানে ভাড়াটিয়া ভাবির আসলে মনে হয় এরকম মহিলা কিছু প্রতিটা পরিবারেই থাকে, মানে প্যাঁচ লাগানোর জন্য ওস্তাদ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে একটু উল্টাপাল্টা রান্না করেছি, মানে খেতে ভালোই হয়েছিল, তেমন কোনো বাজার ছিল না, তো সব উল্টাপাল্টা রান্নাই আজকে চালিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।